হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি ডিমের পাতুরি। চলুন দেখা যাক এই ডিমের পাতুরি আমি কত সহজ উপায় বানাচ্ছি। ডিমের পাতুরি করবার জন্য আমরা প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য গরম জল আমরা বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার এর মধ্যে আমরা একটু লবণ দিয়ে দেব, দিয়ে ডিমগুলোকে সেদ্ধ করে নেব। আমি এখানে 4টে ডিম সেদ্ধ করে নেব। ডিমের পাতুরি বানাবার জন্য আমরা একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারে আমরা দিয়ে দেবো 5-6টা মতো রসুন আর একটুখানি আদা কুচি, আর দিয়ে দেবো খানিকটা জিরে, গোটা জিরে, আর দেব খানিকটা সর্ষে, কালো সর্ষে। এবার সমস্ত উপকরণকে আমরা বেটে নেব। ডিমের পাতুরি করবার জন্য আমরা ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোকে মাঝখান থেকে কেটে নিতে হবে। মাঝখান থেকে সুন্দর করে কেটে নিতে হবে। চারটে ডিমকে আমরা সুন্দর করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে আমরা দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দেব সর্ষের তেল। দিয়ে সমস্ত উপকরণকে সুন্দর করে ম্যারিনেট করে নেব। সুন্দর করে ডিমের গায়ে ম্যারিনেট করে নেব। ডিমের পাতুরি করবার জন্য এখানে আমরা আলু কেটে নিয়েছি। এর মধ্যে এবার পেঁয়াজ কুচি দেব, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার দেব একটু লবণ, এবার একটু লবণ দিলাম। তারপরে দেব একটু হলুদ গুঁড়ো, তারপরে একটু দেব লঙ্কার গুঁড়ো, আর দেব একটু সরিষার তেল। দিয়ে সমস্ত উপকরণকে মেখে নেব, সমস্ত উপকরণকে মেখে নেব। এবারে এর মধ্যে যে পেস্টটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব।
ডিমের পাতুরি বানাবার জন্য আমরা এখানে একটা কলা পাতা নিয়ে নিয়েছি। এই কলা পাতাতে এবার একটু তেল মাখিয়ে নেব। এবারে আমরা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি আর তেল মাখানো এই কলা পাতাটা দিয়ে দিয়েছি। এবারে আমরা এই মিশ্রণটা দিয়ে দেবো, আলু আর পেঁয়াজ দিয়ে যে মিশ্রণটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে এবার ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আমাদের ডিমের পাতুরিটি তৈরি হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর আমাদের ডিমের পাতুরিটি হয়েছে। এই রেসিপি ফলো করে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।